পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে নিলেন প্রধান উপদেষ্টা। ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। ফলে এখন থেকে পাসপোর্ট পেতে হলে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না। এর আগে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এবার চূড়ান্তভাবে স্বয়ং প্রধান উপদেষ্টা ডিসি সম্মেলনে জানিয়ে দিলেন, পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন আর থাকছে না। পুলিশ ভেরিফিকেশন নিয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে 500 থেকে 5000 বা তারও বেশি পর্যন্ত ঘুষ নেওয়ার প্রবণতা ছিল পুলিশের। কারো পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ তার কাছ থেকে টাকা চাইত, যে কারণে পাসপোর্ট পেতে বিলম্ব হতো এবং পুলিশকেও ঘুষ দিতে হতো। এ নিয়ে টিআইবি সহ মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ তুলত। প্রশ্ন উঠত, ন্যাশনাল আইডি কার্ড থাকা সত্ত্বেও পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন কেন? অনেকের মতে, জাতীয় পরিচয়পত্র দেওয়ার সময়ই যেহেতু নাগরিকদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং সে তথ্য কর্তৃপক্ষের কাছে ডাটাবেজে রক্ষিতও আছে, তাই পাসপোর্ট করানোর সময় আবার নতুন করে পরিচয় যাচাইয়ের দরকার আছে কি? বিশ্লেষকদের অনেকেই এ প্রশ্ন তুলছেন এখন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির 2017 সালের এক প্রতিবেদনে দেখা যায়, নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন এমন মানুষ 3/4কেই পুলিশ ভেরিফিকেশনের সময় অনিয়ম ও হয়রানির শিকার হতে হয়েছে। তাদেরকে ঘুষ বা নিয়ম বহির্ভূত টাকা দিতে হয়েছে, যে কারণে ইতোমধ্যেই দুর্নীতি দমন কমিশন এবং টিআইবি সহ অনেক সংস্থা পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দেওয়ার প্রস্তাব করেছে। এমনকি 2016 সালে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য একজন বিচারপতির বাসায় গিয়ে ঘুষ দাবি করার পর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন এএসআই এর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছিলেন সেই বিচারপতি। ওই বছরের মার্চের পরে ওই এএসআই কে আদালত 1 বছরের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছেন। এই ঘটনা নিয়ে সে সময় ব্যাপক আলোচনা হয়েছিল। সবশেষ অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসি সম্মেলনে পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল ঘোষণা করলেন।